মাসনুন দোয়া। মাসনুন দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন। যেমন জিকির আজকার, সবসময় মুখের মধ্যে লেগেই থাকা, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই শব্দগুলো বারবার ব্যবহার করা। এবং মাসনুন যে দোয়াগুলো রয়েছে ইসলাম আমাদেরকে শেখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রত্যেকটা কাজে কর্মেই কিছু না কিছু দোয়া আছে, অন্তত কিছু যদি না থাকো প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা। প্রত্যেকটা ভালো কাজ যখন আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন তখন এটার মধ্যে বরকত। ঘুমানোর দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তিনি অনেকগুলো সূরা পাঠ করতেন, অনেক আয়াত তিনি পাঠ করতেন, সারা শরীরকে তিনি মাসাজ করতেন। বাথরুমে প্রবেশের জন্য দোয়া আছে, বের হওয়ার জন্য দোয়া আছে। মসজিদে প্রবেশের দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। আপনি বাড়ি থেকে কোথাও সফরে যাচ্ছেন, বের হওয়ার দোয়া আছে, প্রবেশের দোয়া আছে। আপনি যানবাহনে উঠতেছেন, দোয়া আছে। এই যে মাসনুন যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো মুখস্থ করা এবং প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা, এটা আপনার যে আল্লাহ তাআলার যে স্মরণ এটাকে বৃদ্ধি করবে, এটাকে বাড়িয়ে দেবে। আমাদের মুখস্থ নাই, আমরা পালনও করি না। এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। এই জন্য বাজারে প্রচলিত বই আছে, হিসনুল মুসলিম একটা বই আছে, বিশুদ্ধ একটা বই, যেটার মধ্যে অনেক দোয়া আছে। কোথায় কোন দোয়াটা পড়বেন এই দোয়াগুলো মুখস্থ করা এবং সেগুলোকে ব্যবহার করা। কেউ অসুস্থ হয়ে গেলে কিভাবে আপনি দোয়া করবেন, কেউ মারা গেলে কি বলতে হবে, এই সবগুলো বিষয় এখানে আছে। তো এগুলো যদি আপনি মুখস্থ করেন আর বারবার বলেন তাহলে আপনার ভিতরে যে তাজকিয়া এটা বৃদ্ধি পাবে, আল্লাহর স্মরণটা বৃদ্ধি পাবে।